বন্ধুরা, ছোট মাছ তো অনেকেই খেয়েছেন, কিন্তু ছোট মাছের বড়া করে টক করে কি খেয়েছেন? না খেয়ে থাকলে এই রেসিপিটা স্কিপ না করে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। এখানে আমি চুনো মাছ নিয়েছি, আর চুনো মাছগুলোকে সুন্দর করে পরিষ্কার করে নিয়ে এর মধ্যে লেবুর রস, স্বাদ মতো লবণ আর অল্প করে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা, দিয়ে দেবো পেঁয়াজ কুচানো। বন্ধুরা, যে যেমন লঙ্কা খাবে সেইভাবে লঙ্কার পরিমাণটা দিয়ে দেবেন। দিয়ে দেবো পেঁয়াজ কুচানো। এর মধ্যে দিয়ে দেবো 2-3 চামচ বেসন। এবার একসাথে আমি সুন্দর করে মেখে নেব। এর মধ্যে কিন্তু আমি কোনো জল ব্যবহার করব না। মশলার সাথে সুন্দর করে মিশিয়ে নেব। আর এর মধ্যে আমি একটা দিয়ে দেবো কাঁচা ডিম। এই ডিমটা দিলে এই বড়াটা করতেও ভালো লাগে আর খেতেও ভীষণ টেস্টি হয়। এবার একসাথে আমি সুন্দর করে মাখিয়ে নিলাম। এই দেখুন বন্ধুরা, এবার ছোট ছোট আমি বড়ার আকারে শেপ দিয়ে ভেজে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি এক এক করে দিয়ে দিলাম কড়ার মধ্যে বড়াগুলো। এপিট ওপিট উল্টে পাল্টে আমি বড়াগুলো লালচে করে ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, বড়াগুলো আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি তেল থেকে এগুলোকে ছেঁকে নেব। আর বন্ধুরা, এই রকমভাবে একবার টক করে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, খেতে হয় ভীষণ টেস্টি। একইভাবে আমি সব বড়াগুলোকে ভেজে নিয়েছি। এই দেখুন বন্ধুরা, সব বড়াগুলো কত সুন্দর হয়ে গেছে। আর এই বড়াগুলো এমনিতে খেতেই অনেক সুন্দর। অন্যদিকে আমি 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর গোটা জিরে আর গোটা ধনিয়া একসাথে আমি অল্প করে একটু শুকনো খোলায় ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, শুকনো খোলায় ভেজে এটাকে আমি গুঁড়ো করে নেব। অন্যদিকে কড়াইতে তেল দিয়েছি, একটু 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। আর এখানে আমি পাকা তেঁতুলটাকে জলে গুলে রেখেছিলাম, এটাকে আমি ছেঁকে দিয়ে দিলাম। আরও বেশ খানিকটা জল আমি দিয়ে দিলাম। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো স্বাদ মতো চিনি। চিনিটা টকে দিলে তবে বন্ধুরা টকটা খেতে ভীষণ টেস্টি হয়। দিয়ে দেবো অল্প করে একটু হলুদ গুঁড়ো। এবার সুন্দর করে মিশিয়ে নেবো। জুসটা যখন ফুটে উঠবে তখন এক এক করে ওই মাছের বড়াগুলো আমি ওই টকের মধ্যে দিয়ে দিলাম। আর যে মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম ভেজে, সেটাকে আমি বেশ কিছুটা এর মধ্যে দিয়ে দিলাম। এই দেখুন বন্ধুরা, এবার নেড়ে চেড়ে ফুটিয়ে নিলেই কিন্তু আমার টক রেডি। বন্ধুরা, আমার এই চুনো মাছের টক যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটাকে ফলো করে পাশে থাকবেন। এই দেখুন বন্ধুরা, একদম রেডি হয়ে গেছে। খেতে যেমন সুন্দর, দেখতেও তেমন সুন্দর। তাহলে দেরি কেন বন্ধুরা, এই রকম ইউনিক পদ্ধতিতে মাছের টক আপনারা বাড়িতে বানিয়ে নিন। আজ এখানেই শেষ, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার নিত্য নতুন ভিডিও দেখতে হলে আমাকে ফলো করে পাশে থাকুন। ধন্যবাদ।